আসসালামু আলাইকুম। সিনিয়র এয়ার টিকেট রিজার্ভেশন অফিসার মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে। এয়ারলাইন মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম এর দ্বিতীয় পর্ব আজকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম নিয়ে। গত ভিডিওটিতে আমরা আলোচনা করেছি এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম কী। আজকে এই ভিডিওতে আমরা মাইল জমানো ও ব্যবহারের কিছু কৌশল সম্পর্কে জানবো এবং এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রামের প্রকার। বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন ধরনের লয়্যালটি প্রোগ্রাম অফার করে থাকে। কিছু প্রোগ্রাম আপনি শুধু তাদের ফ্লাইটের জন্য মাইল অর্জন করতে পারেন, আবার কিছু প্রোগ্রামে আপনি তাদের পার্টনার এয়ারলাইন্স এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে লেনদেন করেও মাইল অর্জন করতে পারেন। ফ্রিকোয়েন্ট ফ্লায়ার বা এফএফপি প্রোগ্রাম এটি সবচেয়ে জনপ্রিয়। হোটেল লয়্যালটি প্রোগ্রাম। কিছু হোটেল চেইন তাদের নিজস্ব লয়্যালটি প্রোগ্রাম অফার করে। আপনি যদি সেই হোটেলগুলোতে থাকেন তাহলে আপনি মাইল অর্জন করতে পারেন এবং সেই মাইল ব্যবহার করে বিনামূল্যে থাকার সুযোগ পেতে পারেন। যেমন ধরুন, আপনি যদি হিলটন হোটেলের লয়্যালটি প্রোগ্রামের সদস্য হন তাহলে আপনি যখনই হিলটন হোটেলে থাকবেন তখন আপনি মাইল অর্জন করবেন। এই মাইল ব্যবহার করে আপনি বিনামূল্যে হিলটন হোটেলে থাকতে পারেন। কার রেন্টাল প্রোগ্রাম। কিছু কার রেন্টাল কোম্পানি এয়ারলাইন্সের সাথে চুক্তি করে। আপনি যদি সেই কোম্পানি থেকে গাড়ি ভাড়া করেন তাহলে আপনি মাইল অর্জন করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি কোনো কার রেন্টাল কোম্পানির সাথে এয়ারলাইন্সের চুক্তি থাকে তাহলে আপনি যখনই সেই কোম্পানি থেকে গাড়ি ভাড়া করবেন তখন আপনি মাইল অর্জন করবেন। মাইল জমানোর আরও কিছু উপায়, যেমন অনলাইন সার্ভে। কিছু ওয়েবসাইট বিভিন্ন সার্ভে করার জন্য আপনাকে মাইল দিয়ে থাকে। আপনি সেই সার্ভেগুলোতে অংশগ্রহণ করে মাইল অর্জন করতে পারেন। রেফারাল প্রোগ্রাম। কিছু এয়ারলাইন্স তাদের লয়্যালটি প্রোগ্রামের সদস্যদের জন্য রেফারাল প্রোগ্রাম অফার করে। আপনি যদি আপনার বন্ধুদের রেফার করেন এবং তারা যদি সেই এয়ারলাইন্সের সাথে ভ্রমণ করে তাহলে বোনাস অফার। বিভিন্ন সময় এয়ারলাইন্স এবং তাদের পার্টনার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের বোনাস অফার করে। সেই অফারগুলোর মাধ্যমে আপনি বেশি মাইল অর্জন করতে পারেন। মাইল ব্যবহারের আরও কিছু উল্লেখযোগ্য উপায় হলো হোটেল বুকিং। আপনি আপনার মাইল ব্যবহার করে হোটেল বুক করতে পারেন। কার রেন্টাল। আপনি আপনার মাইল ব্যবহার করে গাড়ি ভাড়াও করতে পারেন। অন্যান্য পণ্য ও সেবা। কিছু এয়ারলাইন্স তাদের লয়্যালটি প্রোগ্রামের সদস্যদের বিভিন্ন ধরনের পণ্য ও সেবা অফার করে। আপনি আপনার মাইল ব্যবহার করে সেই পণ্য ও সেবাগুলো কিনতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী লয়্যালটি প্রোগ্রাম বেছে নিন। বেশি মাইল অর্জনের জন্য বিভিন্ন উপায় ব্যবহার করুন। আপনার জমানো মাইল ব্যবহার করার জন্য সঠিক সময় নির্বাচন করুন। লয়্যালটি প্রোগ্রামের নিয়মকানুন সম্বন্ধে অবশ্যই নিজেকে আপডেটেড রাখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। পরবর্তী ভিডিওটিতে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।